মরণ বেলা এই কালিমার প্রেম থাকিলে, এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। তাবিঈন বলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন বলেন, মুতাআখিরিন বলেন, যত মুমিন মুসলমান আছে আল্লাহ যাকে যত বেশি মহব্বত করছেন, যাকে যত বেশি পছন্দ করছেন, যাকে যত বেশি আল্লাহর নিকটে টানছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বেশি বেশি পরীক্ষা করছেন। আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব কিছু কথোপকথনের মাধ্যমে পরীক্ষা করেছিলেন, আর পয়গম্বর ইব্রাহিম সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। নবীদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে বাই সিরিয়াল। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যত বেশি মহব্বত করেন, যাকে যত বেশি পছন্দ করেন, যার জান্নাতটা তত বেশি নিকটে হয়, আল্লাহ পাক তাকে তত বেশি পরীক্ষা করেন। ইব্রাহিম পয়গম্বরকে কি পরীক্ষা করলেন? ইব্রাহিম পয়গম্বরের বাবার নাম ছিল আজর। এই আজর তার বাবার নাম। আজরের কাজ ছিল সে শুধু মূর্তি বানাইতো, ভাস্কর্য বানাইতো। মূর্তি বানাইয়া খুদা বানায় বানায় বাজারে বিক্রি করত। আজিব তামাশা, আগের জামানায় খুদাকে বাজারে কিনে পাওয়া যাইতো। বলেন না নাউজুবিল্লাহ, খুদা বাজারে পাওয়া যাইতো। আজরের কাজ ছিল সুন্দর করে মূর্তি বানাইতো আর ভাস্কর্য বানায়া বানায়া বাজারের ভিতরে বিক্রি করত। মেলার সময় হয়ে গেল, মূর্তি পূজার সময় হয়ে গেল, পূজা চলে আসলো। ওই সময় নিয়ম ছিল পূজার সময় সবাই মিলে মেলায় চলে যাইতো। মেলায় গিয়ে সকলে এবার নাচ গান করত, মদ পান করত, আকাম কুকাম যা আছে সব কিছু করত। ইব্রাহিম পয়গম্বরের বাবা আজর বলতেছেন, বাজান চলো মেলায় যাই, অসুস্থ যেতে পারবো না। বাবা আজর চলে গেল এবার মেলায়। এইদিকে পয়গম্বর ইব্রাহিম তার বাবা যে 360টা মূর্তি বানাইছেন ঘরের ভিতরে রাখছেন, ওই ঘরের ভিতরে একটা কোড়াল নিয়ে ঢুকছেন। কোড়ালটা লইয়া ওই যে মূর্তিগুলোকে, এটা আওয়াজ করে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা